বার্সেলোনার বন্দরে হাজারো মানুষের করতালি, স্লোগান আর চোখের জলে বিদায় জানানো হলো গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে। আরবিতে সুমুদ মানে অটলতা বা অবিচল প্রতিরোধ। যদিও বৈরী আবহাওয়ার কারণে গাজার উদ্দেশ্যে রওনা দেয়া এই ফ্লোটিলাকে বার্সেলোনায় ফিরিয়ে নেওয়া হয়েছে। খুব দ্রুত পুনরায় যাত্রা শুরুর বিষয়ে আশাবাদী অধিকার কর্মীরা। এর আগে ডজন ডজন নৌযানে পাড়ি জমানোর উদ্দেশ্যে জড়ো হন শতাধিক কর্মী। ৪৪টি দেশের মানুষ গাজার অবরুদ্ধ শিশুদের পাশে দাঁড়িয়েছেন। তাদের হাতে ব্যানার, জাহাজে বোঝায় ওষুধ, খাবার, মানবিক সহায়তা। এই অভিযানে আছেন গ্রেটা থানবার্গও। সাংবাদিকদের তিনি জানান, তার মনে একই সঙ্গে শোক, আনন্দ, সংহতি আর গভীর উদ্বেগ কাজ করছে। ধীরে ধীরে আরো বেশি সংখ্যক মানুষ গাজাবাসীর পাশে দাঁড়াচ্ছে। ইসরায়েলের ভয়াবহ নৃশংসতা, গণহত্যাকে উপলব্ধি করতে পারছে। আজকের মূল বিষয় আমাদের সমুদ্র যাত্রা নয়, বরং আসল গল্পটা ফিলিস্তিনের, যেখানে ইচ্ছাকৃতভাবে মানুষকে বেঁচে থাকার ন্যূনতম অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে। আয়োজকরা বলছেন, বৈশ্বিক নেতৃত্ব যখন ব্যর্থ, তখন সাধারণ মানুষই এগিয়ে এসেছে গাজার ক্ষুধার্ত মানুষের পাশে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এর মধ্যে সতর্ক করেছেন, গাজার একাংশ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। গেমস অফ থ্রোনস নামের বিখ্যাত সিরিজের অভিনেতা লিয়াম কানিংহাম যোগ দিয়েছেন তাদের এই আন্দোলনে।